পরিবেশন করবে পুরুলিয়া জেলার জঙ্গলমহল মেডেল প্রাপ্ত তরুণ শিল্পী আকাশ চন্দ্র মাহাতো।
দেবাদিদেব মহাদেবের কঠোর তপস্যায় রত হলে ওম নমো শিবায় শিবায় ওম নমো মহাদেব মহাপ্রাণ মহাযোগী মহেশ্বরম সর্বপাপ হরং দেব মকরাই নমো নমো Oh
শোন, তুমি জ্ঞান যজ্ঞ করুন মিলন আসিয়াছি আমি। বাবা ভোলানাথ এসেছেন প্রভু, আমার তপস্যায় সন্তুষ্ট আপনি এসেছেন। আপনার জন্য জানাই বাবা শত কোটি সহস্র প্রণাম। হরি বৎস কহ প্রকাশিয়া মনির বাসনা তরি করিব পূরণ। দেবাদিদেব মহাদেব, মোর তপস্যায় যদি সন্তুষ্ট থাকো তাহলে আমায় অমরত্ব বর করহ প্রদান। তথাস্তু। ওরে বৎস, দেবতা বিঘ্ন কেহ মোর নহে, আমি দেবাদিদেব মহাদেব তোমার তপস্যায় অতিশয় সন্তুষ্ট। তাই আজ আমি এই বৃহৎ হরধনু তোমায় করিলাম প্রদান। এই ধনুর্বাণ যদি থাকে তব সঙ্গে এই শোষাগোরা পৃথিবীতে তোমার মৃত্যু কোনদিনই নহে। কিন্তু সাবধান বৎস, যদি কোনদিন কোন বীর পুরুষ ওই ধনুর্বাণ ভঙ্গ করে তাহলে সেই দিনেই তোমার মৃত্যু অবধারিত। এই ধনুর্বাণ সঙ্গে থাকলে এই পৃথিবীতে আমার মৃত্যু কোনদিন নহে, চিরতরে আমি অমর হয়ে থাকবো। আমাকে পরীক্ষা করতে হবে। কোথায় কোথায় সেনাপতিগণ? আজ আমাদের অতি সৌভাগ্যের দিন। আমার কঠোর তপস্যায় সন্তুষ্টি দেবাদিদেব মহাদেব এই হরধনু আমায় করিল প্রদান। এই ধনের বাণ যদি থাকে সঙ্গে এই পৃথিবীতে আমার মৃত্যু কোনদিনে নহে, চিরতরে আমি অমর হয়ে থাকব। কিন্তু আমাকে পরীক্ষা করতে হবে, পরীক্ষা করতে হবে। আমার সেনাপতিরা যারা গেছে গোকুলে, ওই নন্দ রাজার বেটা কৃষ্ণ বলরাম একে একে সকলকে বিনাশ করেছে। কেউ তারা জীবনে মথুরায় ফিরে আসতে পারেনি। তাই আমি মথুরাপুরে ধনুর্যজ্ঞ করব। সেই ধনুর্যজ্ঞে আমি কৃষ্ণ বলরামকে আহ্বান জানাবো। যাও, কংসাসুরের ধনুর্যজ্ঞের আমন্ত্রণের বার্তা দিকে দিকে নগরে নগরে পৌঁছিয়ে দাও।
আগমন করছে। রাধা নাম ঝুরা রে রাম নাম বংশী ভঞ্জন রাধা নাম ঝুরা রে রাম নাম বংশী ভঞ্জন রাধা নাম ঝুরা রে রাধা নাম ঝুরা রে রাম নাম বংশী ভঞ্জন রাধা নাম ঝুরা রে রাম নাম বংশী ভঞ্জন মথুরাধিপতি রাজা কংসাসুর মথুরাপুরে ধনুর্যজ্ঞ করবে। যদি কোন বীর পুরুষ সেই দেবাদিদেব মহাদেবের হরধন ভঙ্গ করতে পারে, মহারাজ বট রেখেছে মথুরার অর্ধেক সম্পত্তি সব প্রদান করবে। গোকুলে নন্দ উৎসব শুরু হয়ে গেছে। আজ মা ভগবতী পূজায় নন্দরানী মা যশোদা সন্ধ্যারতি দেওয়ার জন্য নন্দালয়ে আগমন করছে। এসো মা ভগবতী করি মিনতি লাহা প্রণাম মাগো করিয়ারতি। এসো মা ভগবতী করি মিনতি লাহা প্রণাম মাগো করিয়ারতি। মা ভগবতী পূজায় আরতি দেওয়ার জন্য নন্দালয়ে আগমন করেছে। ও নমো মা ভগবতী মাতায় নমো নমঃ। মাতায় নমো নমঃ। নন্দরানী মা যশোদার অভিনয়ে আপনাদের মহান মঞ্চে নৃত্য পরিবেশন করছেন ভক্তকালীন দেব।
মহারাজার সঙ্গে সমস্ত গোকুলবাসী আনন্দ উৎসবের জন্য সকলেই নন্দালয়ে আগমন করছে। আনন্দের জন্য নন্দালয়ের দিকে সকলে ধীরে ধীরে আগমন করছে। ঘরে রইল নিজের স্বামী আর ভাগিনার প্রেমে মজল মামি ঘরে রইল নিজের স্বামী আর ভাগিনার প্রেমে মজল মামি তোমরা শোনো হে মাস্টার তোমরা এই শোনো বেদের সমাচার তোমরা শোনো হে মাস্টার তোমরা
এই শোনো বেদের সমাচার বিনা বিহাই বাপের ঘরে আজ মা ভগবতী পূজায় মিলিত হয়েছে নন্দালয়ে এবং আনন্দ উৎসবে মেতে উঠলে। এগো আরে আরে জোরা হাসি এগো আরে আরে জোরা হাসি আরামে সে হাসিকে বড় ভালো পাশে গো ওই যে ওই হাসিতে ওই হাসিতে মনটা আমার
ভাই হাসিলে মন জোড়াবে জীব এ ভাই হাসিলে মন জোড়াবে জীব হাসিতে ভয় আমার নন্দালয়ে আনন্দ উৎসব পালন করছেন সমস্ত ব্রজের গোপীনারীরা। আজ সমস্ত গোকুলবাসীদের সঙ্গে মা ভগবতী বোঝাই আজ আনন্দ উৎসবে মেতে উঠলে। হলুদ শাড়িটা ঝলকা এগো এই হলুদ শাড়িটা ঝলকায় ও তুই কোথা যাচ্ছিস শাড়ি ফলকা এগো এই আর কতদিন রাখবি ধনী এগো এই আর কতদিন রাখবি ধনী এই প্রহ্লাদ ভাইকে ললকাই এগো আর কতদিন রাখবি ধনী এই প্রহ্লাদ ভাইকে ললকাই বারে ভাই ও মরে হাই রে হাই হাই রে মরি হাই রে হাই আর কতদিন রাখবি ধনী
গ্রহণ করুন। আমি আসছি মথুরাপুরী থেকে। আমি মহারাজ কংসাসুরের সেনাপতি অক্রু। মহারাজ মথুরা নগরে ধনুর্যজ্ঞ করবেন, তাই আমাকে আমন্ত্রণের পত্র লিখে পাঠিয়েছে। এই দেখুন মহারাজ, এই নিন তার পত্রখানি। দেখি ওই কংসাসুর কি পত্র দিয়ে পাঠিয়েছে। মহারাজ নন্দ, আমি মথুরা সম্রাট কংসাসুর, আমার কঠোর তপস্যায় সন্তুষ্ট দেবাদিদেব মহাদেব এক বৃহৎ হরধনু করিল প্রদান। আমি মথুরা নগরে সেই ধনুর যজ্ঞই করব। ওই ধনুর যজ্ঞে আপনার দুই বীর সন্তান কৃষ্ণ বলরামকে আমি আহ্বান জানাচ্ছি। ইতি কংসাসুর। না, তা কিছুতেই হতে পারে না। ওই ধনুর যজ্ঞে আমার কানাই বলরাম তারা কিছুতেই মথুরায় যাবে না। রাজা নন্দ, কে তুমি নারী? আমায় নন্দ নন্দ বলে আকাশবাণী দিচ্ছ? কেন? নারী জাতি মায়ের সমান, তোমরা মা বলে স্মরণ করো, নিশ্চয়ই তোমাদের মঙ্গল হবে। কে মা তুমি? কোন নারী দেবতা? আকাশবাণী দিচ্ছেন কেন মাতা? আমাদের সম্মুখে এসে প্রকট হও মা। মা বলে দেখে দেখ না তোরা, মা নামের কি মহিমা। মাগো মা, আমাদের করুণা করে দর্শন দাও মাতা, আমাদের করুণা করে দর্শন দাও। মা বলে দেখে দেখ না তোরা, মা নামের কি মহিমা। কোথায় তুমি মা? সকল দুঃখ দূরে যাবে, মাগো মা, সকল দুঃখ দূরে যাবে, মায়ের দয়ার নাই সীমা। মা বলে ডেকে দেখ না তোরা, মা নামের কি মহিমা, মা নামের কি মহিমা। তোরা যাবে মায়ের দয়ার নাই সীমা, মায়ের দয়ার নাই সীমা। মা বলে দেখ না তোরা, মা নামের কি মহিমা। মা বলে দেখ না তোরা, মা নামের কি মহিমা। মা বলে দেখ না তোরা, মা নামের কি মহিমা। আমি আজ্ঞা শক্তি দেবী ভগবতী। মা ভগবতী, আমাদের করুণা করে দর্শন দিয়েছেন মাতা। আজ সমস্ত গোকুলবাসীর ভক্তি রঞ্জন প্রণাম গ্রহণ করুন মাতা। আজ সমস্ত গোকুলবাসীর ভক্তি রঞ্জন প্রণাম গ্রহণ করুন। রাজা নন্দ, তুমি কৃষ্ণ বলরামের ধনুর্যজ্ঞে মথুরায় যাওয়ার আয়োজন করো। কৃষ্ণকে তা তুমি নিজেই জানো না। সে আদি অন্তর্যামী নারায়ণ, কৃষ্ণ তার মর্তলোকীর অবতার। রাজা নন্দ, তুমি অনেক ভাগ্যবান পিতা। আজ স্বয়ং ভগবানের নিজ পুত্রের ন্যায় লালন পালন করার সুযোগ পেয়েছ, কিন্তু কৃষ্ণের জন্মদাতা মাতা পিতা ওই মথুরা সম্রাট কংসাসুর বাহুবলে কারাগারে বন্দী করে রেখেছে। তাদের মুক্তির সময় এসেছে, তাই ধনুর্যজ্ঞে অসুর দমনের জন্য কৃষ্ণ বলরামের যাওয়ার আয়োজন করো। তাই হবে, তাই হবে মা ভগবতী, তাই হবে। আমার কৃষ্ণ বলরাম তারা নিশ্চয়ই ধনুর্যজ্ঞে মথুরাই যাবে মা। তারা নিশ্চয়ই অসুর দমনের জন্য মথুরাই যাবে। রাজা নন্দ, তোমরা করো জোরে ভগবানের প্রার্থনা করো, নিশ্চয়ই ভগবান তোমাদের মঙ্গল কামনা করবে। তাই হবে মা, তাই হবে।
সমস্ত গোকুলবাসী বুঝতে পারলেন কৃষ্ণ সামান্য বংশীধারী রাখালিয়া বালক নয়, সে অন্তর্যামী ভগবান শ্রী নারায়ণ। কৃষ্ণ তার মর্তলোকের অবতার। আজ সমস্ত গোকুলের গোকুলবাসী ভগবানের রূপ দর্শনের জন্য সকলে একাগ্র চিত্তে শরণাপন্ন হতে চলেছে। সবাই বলে নবী তোরা আরে আমি বলি মনোহরা মাথায় মাথায় মোর পালক কিস ভাব তনে মাথায় মোর পালক কিস ভাব দনে কালিয়া দমন ধরিলে গিরি কালিয়া দমন ধরিলে গিরি ঠাকুরে কি তোমার ছলনা কি প্রেমে মজালে ঠাকুর সেটাই অন্য কেউ তো জানে না। কি প্রেমে মজালে ঠাকুর অন্য কেউ তো জানে না। কালিয়া দমন ধরিলে গিরে কালিয়া দমন ধরিলে গিরে আপনি অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণের অভিনয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্গীয় আদালত মহাদর প্রধান শিষ্য ঝাড়খণ্ডের উদীয়মান সুনামধন্য ওস্তাদ যুধিষ্ঠির মাহাতো ধরিলে গিরে
সখী রে
হাসে ভালোবাসাটাই আমার ওই আসছে ভালোবাসাটাই আমার ঘরে ঘুমায় আছে আমি কার সাথে বলবো কথা হাসে ভালোবাসাটাই আমার নাই আসছে ভালোবাসাটাই আমার ওই আসছে আমি কার সাথে বলবো কথা হাসে ভালোবাসাটাই আমার নাই আসছে করুণা চিহ্ন তুমি দীনবন্ধ জগৎপতি গোপেশে গোপিকা কান্দ রাধা কান্দ নমস্ততে। আমি বুঝতে পেরেছি সমস্ত গোকুলবাসী আমার মথুরায় যাওয়ার কারণে সকলের মনে দুঃখ হয়েছে, কিন্তু আমার যে কোনো উপায় নেই। পাপী তাপীদের বিনাশের জন্য আমি মর্তলোকে আবির্ভূত হয়েছি। অক্রু কাকা আর বিলম্ব নহে প্রয়োজন, মথুরায় যাওয়ার কোনো আয়োজন তাই হবে কৃষ্ণ। ওই তো অদূরে রথ অপেক্ষা করে রয়েছে, চলো কৃষ্ণ আমরা সেই রথে মথুরায় করিব গমন। বল রে বল হরি বল হরে বল রে বল হরি বল হরে বল হরি বল হরি বল রে হরি বল হরি বল হরি বল। এদিকে মথুরাপুরে কংসাসুর ধনুর্যজ্ঞের জন্য আগমন করছে। শুরু হলো মথুরাপুরে সেই ধনুর্যজ্ঞ। ওম নমঃ শিবায়, ওম নমঃ মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর সর্বপাপহরদেব মকরায় নমো নমঃ। সেই ধনুর্যজ্ঞে সমস্ত দেশের রাজা মহারাজারা সকলে একে একে মথুরার দিকে আগমন করছে। আমি সিংহদ্বীপের মহারাজ, আমি ওই হরধন ভঙ্গ করে আমার বীরত্বের প্রকাশ দেখাতে চাই। আমি আমার বীরত্বের প্রকাশ দেখাতে চাই। কত রাজা এলো, আবার কত রাজা মথুরা থেকে চলে গেল, কেউ আর হরধনু ভঙ্গ করতে পারলেনি। আমি এই ঝাড়খণ্ডের পালোয়ান, আমি এসেছি ধনুর্যজ্ঞে। যদি আমি ওই ধনুর্বাণ ভঙ্গ করতে পারি
পারি তাহলে আমি মথুরার রাজা হব। কি আনন্দ! আমার সঙ্গে 5টি 7টি 10টি রানী থাকবে। মজা, খুব মজা বাপ। সাধারণ নহিরে বাবা, ভঙ্গ করা তো দূরে যাক, আমি একটুকু নড়াচড়াও করতে পারলাম না রে বাবা। না বাবা, আমিও পালিয়ে যাব। জয় বাবা শিব শম্ভু। এদিকে অপ্রু ভগবান কৃষ্ণ বলরামের বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে আসছে। মথুরায় আগমন করছে। ওই যে দেখছো পর্বত, ওই পর্বত অতিক্রান্ত করলে আমরা মথুরায় প্রবেশ করে যাব। অপ্রু কাকা, তুমি এখানে রথ থামাও, আমরা পায়ে হাঁটতে হাঁটতে মথুরায় প্রবেশ করতে যাই। তাই হবে কৃষ্ণ বলরাম, তাই হবে। বলরামকে ধনুর্যজ্ঞে মথুরায় নিয়ে এসেছি মহারাজ। এসো এসো দুই বীর সন্তান কৃষ্ণ বলরাম, তোমরা ওই যদি হরধনু ভঙ্গ করতে পারো, আমি মথুরার অর্ধেক সম্পত্তি তোমাদের নামে সম্প্রদান করব। যাও ভাই কানাই, অহংকারে জর্জরিত হয়ে দুরাচারী বংশজোর মুনি ঋষি গান্ধর্ব কাউকে চিনতে পারেনি রে ভাই। এমনকি তার পিতা উগ্রসেনকে এই মথুরার সিংহাসন থেকে জোর করে ক্ষমতাচ্যুত করে ওই অহংকারী দানব মথুরা দখল করে রয়েছে। যাও ভাই, সর্বপ্রথমে তার দর্পচূর্ণ করো। দাদা বলরামের আদেশে ভগবান শ্রীকৃষ্ণ সেই হরধনু ভঙ্গ করার জন্য আসছে।
দানবদের বন্দী করার মতো তোমার যে কোনো ক্ষমতা নেই। তোদের মতো অত্যাচারী দানবদের সংহারের জন্য আমি এই মর্তলোকে আবির্ভূত হয়েছি। মৃত্যুর জন্য প্রস্তুত দানব ধরো প্রকরণ আই তোরে মন্দ করিব ছেদ। অত্যাচারী দুষ্টাচারী দানব কংসাসুরের বিনাশ ঘটালেন। চলো ভাই কানাই, এই দুষ্টাচারী দানব কংসাসুর আমাদের জন্মদাতা মাতা পিতাকে মথুরার কারাগারে বন্দী করে রেখেছে। সর্বপ্রথমে তাদের মুক্তি দিতে হবে। চলো।